আগের ব্লগে আপনাদেরকে দেখালাম যে দীঘা বর্ষাতে কেমন লাগছে, শীত আর বর্ষা একসাথে। কিন্তু আজকে চলে এসেছি নেক্সট দিনের গল্প নিয়ে। আজকে শুধু দীঘা না, তার আশেপাশে অনেক সমুদ্র সৈকত দেখাবো, আর তার সাথে দেখাবো যে রোদ্দুরে কি সুন্দর লাগছিল সমুদ্রের জল। গুড মর্নিং সবাইকে, আমরা উঠে গেছি। এখন কটা বাজে? 8:30 বাজে। এবার আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা আমাদের ইনক্লুডেড। আমরা ভেবেছিলাম বুফে হবে, বুফে না। ওরা আমাদের কটা আইটেমস বলে দিয়েছে, যেমন ছিল লুচি তরকারি, আলু পরাঠা, স্যান্ডউইচ, এগ টোস্ট, এসব ম্যাগি। তো আমরা লুচি তরকারি বলেছি, আর তার সাথে ডিম সেদ্ধ। তো যাই এবার নিচে গিয়ে খেয়ে আসি। রুম সার্ভিস হবে না, রেস্টুরেন্টে যেতে বললো, ভাবলাম যাই গিয়ে দেখি। অ্যান্ড টি, কফি এগুলো আছে, যেহেতু রনিতার আমি কনজিউম করি না, তাই জন্য ওগুলো নিচ্ছি না, নাহলে ওইগুলোও ইনক্লুডেড ব্রেকফাস্টে। এসে গেছি আমরা ব্রেকফাস্ট করতে, আর এইটা হলো যেই হোটেলে আমরা আছি ওখানকার রেস্টুরেন্ট। হোটেলের ভাড়া অ্যাজ ওয়েল অ্যাজ রুমের ভিডিও কিন্তু আমি আগের ব্লগে দিয়েছি, ওটা না দেখে থাকলে ওপরের লিঙ্কটায় ক্লিক করে দেখে নেবেন। রেস্টুরেন্টটা বেশ সুন্দর, এসে বসে আছি। আজকে কিন্তু রোদ্দুর দারুণ বেরিয়েছে। আমাদের আজকে প্ল্যান তাজপুর যাওয়ার, কিন্তু দেখি টাইম অনুযায়ী, কেন আমরা এখন ওয়েট করছি ব্রেকফাস্টের। ওরা কল করলো যে ব্রেকফাস্ট রেডি, বাট এখনো দেয়নি। কিন্তু ভালো রোদ্দুর বেরিয়েছে, এরকম যেন আজকে থাকে। এখনো চোখে ছিল ঘুম, আর চোখ চুলকাতে চুলকাতেই দেখি সামনে খাবার এসে গেছে। বাহ, এসে গেছে লুচি তরকারি। লুচিগুলো যা বড় বড়, বাপ রে বাপ, আর তার সাথে দিয়ে গেছে ডিম সেদ্ধ। ব্রেকফাস্ট এসে গেছে, লুচিগুলো যেমন বড় বড়, আর দিয়েছে অনেকগুলো। আমি আর রনের যা খাই তার থেকে বেশি। বল, পেট একদম টাপটুপ ভরে যাবে। ভালো একদিকে। যেটা বললাম, টি অ্যান্ড কফিও সার্ভিস আছে, যেহেতু আমি আর রনের টি অ্যান্ড কফি খাই না, তো আমরা খাবো না, তো ওনারা জুস দিয়ে যাচ্ছে। আমরা চুজ করলাম অরেঞ্জ জুস, আর ওনারা দিয়ে গেছেন। ভেবেছিলাম ফ্রেশ জুস হবে, কিন্তু না, ক্যান জুস। পুরো বোঝা যাচ্ছিল রিয়েলের জুস খাচ্ছি। জুস ছাড়া বলি, বাকি খাবার দাবার কিন্তু বেশ ভালো। ব্রেকফাস্ট করে নিলাম, আপনাদেরকে দেখালাম ব্রেকফাস্ট বেশ ভালো ছিল। ব্রেকফাস্ট করে আমরা ওপরে গিয়ে স্নান করে নিলাম, আর দিয়ে আমরা চেক আউট করে গেছি। আমাদের ব্যাগসগুলো আমরা রিসেপশনে দিয়ে দিয়েছি রাখার জন্য, দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন এসছি ওল্ড দীঘা সি বিচে, আমাদের হোটেলের একদমই সামনে। কি সুন্দর লাগছে আজকে দেখতে। আগের দিনও কিন্তু কম সুন্দর লাগেনি। আগের ব্লগে আপনারা দেখতে পেয়েছেন যে বৃষ্টির সময় সমুদ্র কেমন লাগছে, আর আজকে পড়েছে তেতে রোদ্দুর। আপনাদেরকে এবার বিচটা জাস্ট দেখাই। আজকে রোদ্দুর যা দারুণ উঠেছে না, অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব। এখন আমি আর রনেত হলাম ওল্ড দীঘা সি বিচে। খুব সুন্দর লাগছে। জলের স্রোত এখন কম, বা বলতে পারি জলের স্রোত বেশি, বাট এখন লো টাইড চলছে, তাই জন্য জল অনেক পিছিয়ে গেছে। তাই জন্য বিচটা বিশাল, অনেক অনেক জায়গা হাঁটার। খুব ভালো লাগছে। কালকে একদম ছবি ফবি নেওয়া হয়নি, মানে যেটা হলো ইনস্টাগ্রামের জন্য। ভিডিও অনেক নিয়েছি, তো আজকে ওইগুলো নেব। রোদ্দুরও ভালো, বিচটা কি বিশাল লাগছে, জল সরে গেছে বলে দারুণ সুন্দর লাগছে। দারুণ লাগছে, খুব সুন্দর আছে দিনটা। আচ্ছা, আজকে যখন ঘুরতেই এসছি, আমার সব সাবস্ক্রাইবারসদের সাথে
বা যারা যারা আমার ভিডিও ভিউ করে কিন্তু সাবস্ক্রাইব করে না, নো প্রবলেম, তাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই। কদিন আগে একটা কমেন্ট এসেছিল, আর উনি প্রায় আমার ভিডিওতে কমেন্ট করে। তো উনি কমেন্ট করেছিলেন যে আপনার জনরাটা কি চ্যানেলের, হোয়াট ইজ দ্য নিশ অফ ইয়োর চ্যানেল। আমরা দেখবেন ভেরি সুন আমরা আসবো খুব ভালো কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার, আমাদের দুর্দান্ত কন্টেন্ট হবে, আপনার জনরা কি। তো আমি এটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই, আমি ক্লিয়ার করে দিতে চাই আমার জনরাটা কি। আমার চ্যানেলের টপিক বা জনরা হলো ট্রাভেলিং, ট্রাভেল ভিডিওস বানাই আমি, আর তার সাথে আর একটাও আছে, সেটা হলো রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে ব্লগস বা রিভিউজ। এটাও নিশ্চয়ই আপনারা অনেকজনই আমার চ্যানেলে লক্ষ্য করেছেন, আর আমি ভালো রিভিউ বা ভালো ফিডব্যাকও পেয়েছি ওই ইউটিউব ভিডিওসগুলো নিয়ে। এবারে আপনাদেরকে এইটা বুঝতে হবে যারা জানেন না, যে আমি ফুল টাইম ইউটিউবার না, আর আমার একটা ইনকাম দরকার। অবভিয়াসলি আমি কর্পোরেট জব করি, অ্যাট দিস মোমেন্ট আমি অবভিয়াসলি আমার জব ছেড়ে ফুল টাইম ইউটিউবার হব না, ফার্স্ট অফ অল বিকজ এখনো আমি ওরমভাবে পপুলার না ইউটিউবে, আর একটা হলো আমি ইউটিউব থেকে কিন্তু এখনো আমার ফার্স্ট পেমেন্টও পাইনি। সো অবভিয়াসলি আমার নিজের লাইফস্টাইল মেনটেন করার জন্য, এই যে ট্রাভেল ভিডিওসগুলো বানানোর জন্য, বাট ওভারঅলও আমাদের সবার ইনকাম দরকার। তো আমি এখন ফুল টাইম ইউটিউবার হয়ে যেতে পারি না, আমার একটা প্রপার জব আছে। তো আমি ফট করে এখন জব ছেড়ে দিয়ে ফুল টাইম ইউটিউবার হব না। বাট এইটা আমি আপনাদেরকে বলতে পারি যে আপনারা সারাক্ষণ আমার চ্যানেলে ব্লগস পাবেন, ট্রাভেল পাবেন। যখনই আমার ছুটি অ্যাপ্রুভ হয় আমি ট্রাভেলিংয়ে চলে যাই। আর মনে করুন যখন আমি ট্রাভেল করতে পারি না, আমি এটা মেক শিওর করি যে আমি কোনো ক্যাফে বা রেস্টুরেন্ট যেগুলো এখন চলছে, ট্রেন্ডিং আছে, বা যেখানে খাবার ভালো, ওইগুলো ট্রাই করে আপনাদেরকে জানানো যে যাওয়া উচিত কি না। বাট এন্টারটেইন হওয়ার জন্য, আপনাদেরকে এন্টারটেইন করার জন্য আমি কিন্তু শর্টস দিতে থাকবো। আর শর্টসগুলো কিন্তু ট্রাভেল বা রেস্টুরেন্ট ব্লগস, ক্যাফে ব্লগস না। শর্টসগুলো হলো আমি কোথাও একটা মনে করুন শপিং করতে গেলাম, আমার ফ্যামিলিতে কোনো ফাংশন বা সেলিব্রেশন হলো, মানে শর্টস যা ইচ্ছা দেওয়া যায়, যেটা হলো আপনারা যাতে এন্টারটেইন হন। তার জন্য প্লিজ আপনারা কনফিউজ হবেন না, আমি কিন্তু ডেইলি ব্লগস দিই না। যারা আমার শর্টস পছন্দ করেন, আমি ডেইলি যেগুলো দেখাই, তারা ওই জন্য সাবস্ক্রাইব করুন। যারা আমার ট্রাভেলিং, আমার ডিটেল ভিডিও পছন্দ করেন, আমার ফুড ব্লগস পছন্দ করেন, তাই জন্য সাবস্ক্রাইব করে ফেলুন। এবার ভাবছি তাজপুরের দিকে যাব, বিকজ আমরা টাইম স্পেন্ড করলাম ওল্ড দীঘা সি বিচে, খুব সুন্দর লাগছে। এবার গিয়ে দেখবো যে তাজপুরটা কেমন লাগছে। তো যাওয়া যাক। বেরিয়ে পড়েছি আমরা, অটো নিয়ে নিলাম। ভাড়া আপনাদেরকে পরে জানাচ্ছি, এখানে তো ভাড়া অনেকই বলছে। শুধু তাজপুর করব ভেবেছিলাম, তো অটো পেয়ে গেছি, উনি বললেন 3টে পয়েন্ট করে নিতে। তো আমরা একবারে করে নিচ্ছি হলো মন্দারমণি, তাজপুর আর শঙ্করপুর। এখন 11:40 মতন বাজে, শুরু করলাম, দেখি কতক্ষণ লাগে। মাঝখানে আপনাদেরকে রাস্তা দেখাতে থাকবো, আর তারপর একদম সব ঘুরে নিয়ে আপনাদেরকে ফাইনালি ভাড়াটা জানাবো যে কত নিয়েছে এই 3টে করতে। গ্রামীণ এলাকায় এত উন্নয়নের ফলে আমরা ভয় পাই যে এই প্রাকৃতিক সৌন্দর্য না হারিয়ে ফেলি, কিন্তু এখানে আমরা আধুনিক উন্নয়ন আর প্রকৃতির সৌন্দর্য দুটোই একসাথে দেখতে পাই। থাকি এই পাশে কলকাতায়, কিন্তু জানতাম না এখানে এত সুন্দর বাঁধানো রাস্তা করে দিয়েছে, তাও যেটা চলে যাচ্ছে ঠিক সমুদ্রের পাশ দিয়ে। এখন যে রাস্তাগুলো দিয়ে যাচ্ছি, পুরো আমার শান্তিনিকেতনের কথা মনে পড়ছে। শান্তিনিকেতন থেকে যদি আপনি কঙ্কালীতলার দিকে যান, তাহলে যে রাস্তাগুলো দিয়ে আমরা যাই একদম ওইরকমই কিন্তু এখানে পূর্ব মেদিনীপুরের এই রাস্তাগুলো, যেগুলো হলো তাজপুর থেকে মন্দারমণির মাঝখানে, খুব সুন্দর। দুদিকে একদম গ্রামের পরিবেশ, ক্ষেত, বাড়ি ছোট ছোট, খুব সুন্দর লাগছে। শঙ্করপুর ক্রস করে আর তাজপুর ক্রস করে আমরা এসে গেছি মন্দারমণিতে। আগে আমরা মন্দারমণিটা ঘুরে নেব, তারপরে ফিরে আবার তাজপুর শঙ্করপুর যাব। পার্কিংয়ে দাঁড়িয়ে পড়েছে অটো, এখন আমরা হেঁটে যাচ্ছি মন্দারমণির বিচে। ভালোই ভিড় আছে, বাট দীঘার ভিড়টা অন্য টাইপের, তাই না? অন্য লেভেলের ভিড়, বাট এখানে ভিড় আছে। চলুন আপনাদেরকে দেখাই আজকে মন্দারমণির বিচ। যেমন ছিল রোদের তাপ, ঠিক অমনি শুকনো ছিল এই সমুদ্র সৈকত।
অনেক দূরে দেখা যাচ্ছিল জল, আর কুকুরগুলো বসে বসে ঝিমাচ্ছিল। মন্দারমণির বিচ এই প্রথমবার আমি আসলাম। রনেত নাকি আগে এসছে। আমি কোনো সময় মন্দারমণিতে আসি না, আমি সবসময় দীঘাতেই যাই। আর আমি বলবো ঠিক ডিসিশনই নিই যে দীঘাতেই যাই। দীঘার বিচের সাথে মন্দারমণির বিচের কম্প্যারিজন নেই। এই মন্দারমণির বিচটা করেছে হলো সাইডে পুরো শ্যাক্স ভর্তি, ডাব খাচ্ছে লোকে, সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে। ওই গ্রুপে আসলে মন্দারমণি হয়তো মজার, বাট আমার প্রেফারেন্স হলো দীঘা। সুন্দর বিচ, কিন্তু অনেক দূরে জল। এখন মানে লো টাইড চলছে, অনেক দূরে জল। লেটস গো। মন্দারমণির বিচে কাউকে করতে দেখলাম না স্নান, যদিও বা বিচে নামার পর আমরা চলে এসেছিলাম ডান দিকটায়, যেদিকে লোক কম ছিল। প্রকৃতির এই সৌন্দর্য আর নির্মলতা যদি আপনারা উপভোগ করতে চান, তাহলে নিজেদেরকে বিচ্ছিন্ন করতে হবে। আর এই সুযোগেই পেয়ে গেলাম একটা ল্যাভেন্ডার বা পার্পল কালারের শেল বলতে পারেন। আজ পর্যন্ত আমি এরকম রঙিন শেল তো কোথাও দেখিনি। দীঘার সুন্দরতাটা একটা অন্য টাইপের। ওই পাথরের বসার জায়গাগুলো, বোল্ডার্স গুলোতে এসে ঢেউটা মারছে, এটা অন্য টাইপের। আর মন্দারমণিটা আমরা ভেতরে এসে দেখছি সমুদ্র যেমন সুন্দর, আর ওরম বালির জায়গাটা ফ্ল্যাট। যেমন একদম নিউ দীঘার শেষের দিকে গিয়ে বা একদম সিহকের সামনে যেমন নেমে যাওয়ার পর ফ্ল্যাট, ওইরকম অনেকটা বিচ, বিশাল বড় বিচ, আর দূরে ঝাউগাছ ভর্তি। বাট যাই হোক, আমার মন কিন্তু সেই দীঘাতেই। আসলে কি বলুন তো, দীঘাটা আমাদের বাঙালিদের কাছে শুধুমাত্র একটা ঘোরার জায়গা না, দীঘা একটা ইমোশন। হয়তো জায়গাটার নাম ভূগোলের বইতে উল্লেখ ছিল না, কিন্তু জায়গাটি আমাদের হৃদয়ে গেঁথে আছে। মন্দারমণির বিচে টাইম স্পেন্ড করে এবার যাওয়ার পালা তাজপুরের দিকে। এসে গেছি তাজপুরের বিচে। আমরা কিন্তু বালির ওপরে দাঁড়িয়েছিলাম না, আমরা দাঁড়িয়েছিলাম একটা উঁচু জায়গায়, বলতে পারেন অনেকগুলো বোল্ডারের ওপরে। আর এখান থেকে তাজপুরের সমুদ্র সৈকতটা খুব সুন্দর দেখা যাচ্ছিল, আর দূর পর্যন্ত দেখা যাচ্ছিল ঝাউবন। খাওয়া দাওয়া করার জন্য এখানে আছে বিভিন্ন শ্যাক্স। এই যে এগুলোর হাইট হলো ওপরে। ঠিক আমরা যেখানটায় দাঁড়িয়েছিলাম ওখানেও ছিল একটা শ্যাক। আমাদেরকে ডাকছিল খাওয়ার জন্য, কিন্তু আমরা এগিয়ে গেলাম। এগোতে না এগোতেই দেখি অনেক খেলনার দোকান, আর একটু এগোলেই ছিল সমুদ্র। পুরো মনে হচ্ছিল যেন মারিন ড্রাইভ। আর মারিন ড্রাইভ বলবো নাও বা কেন, এই সমুদ্রর পাশে রাস্তা ধরেই তো আমরা এসেছিলাম দীঘার থেকে মন্দারমণি। এখান থেকে খুব সুন্দর লাগছে, একদম লম্বা। মন্দারমণি বিচের থেকে একটু আসতে না আসতেই হলো তাজপুরের বিচ। তো এখন আমরা তাজপুরের বিচেই এসেছি। এখানে না বিচ বলে কিছু নেই, মানে বালি আমি দেখতে পাচ্ছি না। যে জায়গাটায় দেখতে পাচ্ছি ওখানে আমাদের অটো নিয়ে যায়নি। আমাদের যে জায়গাটায় নিয়ে এসেছি ওখানে হলো বোল্ডার বোল্ডার বোল্ডার। নামা খুবই রিস্কি। সুন্দর, খুবই সুন্দর, কিন্তু পুরো বোল্ডার বোল্ডার হয়ে। চল ওখানটা যাই। এখন আমরা এসে গেছি শঙ্করপুর বিচে। তাজপুর থেকে মানে 5 মিনিটও মানে আমরা অটোতে বসিনি। এরা না সত্যি বলছি, এখন যখন আমরা ডিস্টেন্স গুলো দেখছি, এরা ভাড়া অনেক চাইছে, স্পেশালি পিক সিজনে। টোটোতে বলেছিল শুধু তাজপুর যাওয়া আসা নিয়ে 800 বলেছিল, তাই না? হ্যাঁ 800 বলেছিল। আর এখানে 3টে পিস দেখাচ্ছে বলে সে 1600 কথা বললো। লিটারালি 800 ডাবল। কিন্তু আমি জানি না সেটা কতটা ঠিক। এবার আপনাদেরকে শঙ্করপুর বিচটা দেখাবো। আর আমরা মেনলি ওইদিকেও একটা সাইড আছে, ওই দিকটায় শঙ্করপুর বিচে, যেখানে সবাই স্নান করছে, আবার এদিকেও স্নান করছে। আমরা ইচ্ছা করে এই দিকটায় এসেছি কারণ আমরা ঝাউ গাছের দিকটা দেখতে চাই। দীঘাতে তো এখন ঝাউ গাছ অনেকেই কেটে ফেলেছে, তাও কালকে নিউ দীঘার দিকে ওই দিকটা দেখতে পেয়েছি। আর তাজপুরে ওই দিকটা নিয়ে গেল না, আমরা বললো তার থেকে শঙ্করপুর চলুন, ওইখানে যে ঝাউ গাছের জায়গাটা ওইগুলো দেখে নিন।
শঙ্করপুর বিচটা সত্যি মনে হচ্ছে আঁকা, বলে না স্ট্রেট আউট অফ আ পিকচার অর আ পেইন্টিং। কজন তাদের বন্ধুকে বালি দিয়ে বানাচ্ছিল জলপরি, আর একদিকে এই ছোট্ট পরিটা তার ছোট ছোট পায়ে ঘুরে দেখছিল এই সমুদ্র সৈকত। এত ঝাউ গাছ একসাথে কত বছর পর দেখছি। বাতাসে ছিল না কোনো দূষণ, কতদিন পর খুলে নিঃশ্বাস নিতে পারছিলাম। যিনি বলেছিলেন ঠিকই বলেছিলেন, দ্য কিওর ফর এনিথিং ইজ সল্ট ওয়াটার, সোয়েট, টিয়ার্স অর সি। পূর্ব মেদিনীপুরের এই গ্রামের পরিবেশ ছাড়িয়ে আমরা এগিয়ে গেলাম কমার্শিয়ালাইজড দীঘার দিকে। চেক আউট তো আমরা সকালেই করে গেছিলাম, লাগেজগুলো রেখে দিয়েছিলাম রিসেপশনে। তো আমরা এখন লাগেজ নিয়ে আবার চেঞ্জ করে নিয়েছি। পাবলিক যে ওয়াশরুমটা যেটা ওরা ইউজ করতে দেয় রিসেপশনে, তো ওগুলো আমরা চেঞ্জ করে নিয়েছি। নাও উই আর রেডি টু গো ব্যাক টু আওয়ার সিটি কলকাতা। কিন্তু তার আগে আবার আমরা ডলফিনে এসে গেছি, হোটেল ডলফিন। আমরা আমাদের লাঞ্চটা করে নিই। আমাদের বাস হলো 4টে নাগাদ, শ্যামলীর বাস। লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব। তো খাওয়া দাওয়া করে নিই, অর্ডার দেওয়া হয়ে গেছে। সেই নিজের পছন্দের মতন নিয়ে নিয়েছি বাঙালি খাবার। আজ আলু ভাজা ছেড়ে নিয়ে নিলাম বেগুন ভাজা, তার সাথে নিয়েছিলাম ডাল। কিন্তু এবার নর্মাল ডাল না নিয়ে নিয়েছিলাম ডাল ফ্রাই, দারুণ খেতে ছিল। আর আগের দিনের মতন নিয়ে নিয়েছিলাম সেম চিকেন কষা আর মাটন কষা। একদম টাইম ছিল না অন্য কিছু এক্সপেরিমেন্ট করার, কারণ যে আরেকটু পরেই ছিল বাসের টাইমিং। দারুণ খাওয়া দাওয়া করে এগোলাম বাস স্ট্যান্ডের দিকে। এই ফেরার সময়টা না আমার একদম ভালো লাগে না। মনে হয় কাশ আর একটা দিন ছুটি পেতাম। আবার কবে আসব, আবার কবে সমুদ্র দেখব ছোবো জানি না। সমুদ্রের সামনে এই একটা দিন সময় কাটিয়ে মনটা সত্যি হালকা হয়ে গেছে। এই সমুদ্র কেড়ে নিয়ে গেল আমার অনেক দুঃখ আর ব্যথা, আর আমাকে দিয়ে গেল অনেক খুশি। আর এই খুশি নিয়েই আমি ফিরছি আমাদের কলকাতায়। শ্যামলীর বাস অলরেডি দাঁড়িয়েছিল ব্যারিস্টার কলোনি শনি মন্দিরের সামনে। আর এইবারের জন্য লাস্ট দেখে নিলাম ওল্ড দীঘার সমুদ্র সৈকত। কিন্তু চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আবার ফিরবো আমরা দীঘাতে। জানেন তো কেন? কারণ যে জগন্নাথ মন্দিরের খুব তাড়াতাড়ি হবে এখানে উদ্বোধন। আর তার সাথে আমাদের সবথেকে প্রিয় দীঘার সমুদ্র সৈকত তো আছেই। বেরিয়ে পড়েছি আমরা, ফিরে যাচ্ছি আমাদের শহরে। আর আজকে আবার আমরা ফিরছি শ্যামলী পরিবহনে। আজকের ভাড়াটা একটু কম নিয়েছে, যদিও বা বাস পুরোপুরি সেম, কিন্তু ভাড়াটা টোটাল জিএসটি আর সবকিছু নিয়ে দুজনের পড়েছে টোটাল হলো 960 রুপিস। আর ছেড়েছে এক্স্যাক্টলি, খুবই পাংচুয়াল শ্যামলী, ছেড়েছে এক্স্যাক্টলি 4টে নাগাদ। হোপ আপনাদের এই দীঘার ব্লগটা ভালো লেগেছে। যেমন আমরা ন্যাচারালি দীঘা ঘুরি, আসলে আমরা যা যা করি ওইগুলোই দেখিয়েছি। এবার একটা নতুন জিনিস করেছি, সেটা আমাদের নিজেদেরও খুব ইচ্ছা ছিল করার। সেটা হলো মন্দারমণি, তাজপুর আর শঙ্করপুর ঘোরা। খুবই ভালো লেগেছে। আর একটা দিন থাকতে পারলে আরো ভালো লাগতো, বাট ইয়েস আমাদের অফিসের জন্য আমরা আর একটা দিন থাকতে পাচ্ছি না। আর যারা কর্পোরেটে কাজ করেন তারা বুঝতেই পাচ্ছেন যে এখন এন্ড অফ দ্য ইয়ার, লিভস এর খুব চাপ, সেই ফিনান্সিয়াল ইয়ার পর্যন্ত ওয়েট করতে হবে। তো প্লিজ এই ভিডিওটাকে লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। কমেন্টসে জানাবেন ব্লগটা কেমন লেগেছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।